এক্ষুনি দেখালাম কি সুন্দর রোদ, তার মধ্যে দেখো জল স্টার্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার 22শে মে। তো এখন বাজে সকাল 6টার মতন, 6টা তো না, 6টা 6:30 মতন বাজে আর কি। তো আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। ঘুম থেকে উঠে মিষ্টিকে দুধ খাইয়ে ওকে নিয়ে আমি দুধ আনতে চলে গেছিলাম। ওর বাবা ওইদিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিল, এসে মিষ্টিকে একটু নিয়ে মুখ ধুচ্ছিলো আর কি ওর বাবা। আমি তখন সেই সুযোগে বাসনটা মেজে নিয়ে চলে এসেছি। এসে ওর বাবা এখন কাজে চলে গেছে। তারপরে ওর ঠাকমা মানে হাঁটতে যাই, তো এসে ওর ঠাকমার কাছেও গেছে। আমি এখন ঘরদোর ঝাঁট দিলাম, তারপরে ঘরদোরটা মুছে নিচ্ছি। আগে ঘর মুছে নিয়েছি, তারপরে এখন বারান্দাটা পুরো মুছে নিলাম, তারপরে সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। তারপরে বাকি কাজগুলো সারবো আর কি। এখনও জামা কাপড় পরে আছে এক গামলি, ওগুলোকে ধোবো। তারপরে কলে বালতি আর রাখতে যাবো। তো অনেক দিন পর আবার ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো। তো বাচ্চা সামলে আর কি সেইভাবে সময় হয়ে ওঠে না, তার জন্য আর রোজ আর কি ব্লগ বানায় না। তো সামনে খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ঘাট থেকে। এসে এখন এগুলো ডেটল জলে নিয়ে চলে, তারপরে ওই ধারে আর কি মেলে দেবো। রাস্তার দিকটা ভালো রোদ লাগে। এখন আর ছাদে যায় না, এই গোটা কাঁথার জন্য আর ছাদে যায় না, যেহেতু এখানে রোদটা লাগে। আর শীতকালে কি হয়, এদিকে রোদটা অতটা লাগে না, তার জন্য শীতকালে তখন ছাদে যেতে হয় সমস্ত কিছু মিলতে। আর এখন গরমকাল তো, তার জন্য ছাদে যায় না। এখন ওইদিকে কটা মিলিয়ে আসলাম। আর এদিকে যে দেখতে পাচ্ছ ওই একটা প্যান আর মিষ্টির গোলা, মানে যখন দুধ খায় তখন আর কি গোলা দিই, তখন ওইগুলোই আর কি। তারপর ওদিকে ডেটল জলটাকে সাইড করে রেখে দিলাম। এখন এই যে বোতলগুলো ভরে নিচ্ছি। এখানে যতগুলো বোতল থাকে সমস্ত বোতলগুলো ভরে বালতিটা খালি করে নিয়ে, তারপর 2টো বালতি খাবার জল, আর না, একটা বালতি খাবার জল, একটা কলসি খাবার জল, আর হচ্ছে একটা বালতি চানের জল, আর একটা বোতল মিষ্টির চানের জল, মানে ওই এক কলসি এক বালতি খাওয়ার আর চানের জল আর কি। ওইগুলোই আনবো আর কি। তো এগুলো এখন কলে রেখে দিয়ে আসছি। রেখে দিয়ে এসে এখন এই যে মিষ্টির জন্য জল গরম করছি। ওর জল গরমটা শেষ হয়ে গেছে। তো সকালবেলায় যে জল গরমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু জল সামান্য গরম করছি, কারণ গধুর বাটিগুলো আর কি এই গরম জলটাই ধুবো। এখন এই যে ফ্লাক্সটা আনতে যাচ্ছি গরম জলগুলো ঢেলে রাখার জন্য। তো গধুর বাটিগুলো ধুয়ে নিয়েছি গরম জলে। তারপরে এখন এই যে দুধটাকে বসিয়ে দিয়েছি। 1 পো দুধে আমি 1 পোর মতো জল দিই। তারপরে এই যে এখন চিড়েটা আউটবো। তো ওই যে স্যারেলাক্সের চামচের 1 চামচ আর 1 চামচকে মানে হাফ চামচকে একটু কম আর কি দিলাম। দিয়ে এটাকে আর কি ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে এর মধ্যে 2টো বাতাসা দিয়ে দেবো, যাতে একটু মিষ্টি হয়। কারণ দুধে 1 পো জল দিই তো দুধটা সেভাবে আর মানে মিষ্টি লাগে না। তো এটা দিলে আর কি সামান্য একটু মিষ্টি হয়, কারণ বাচ্চাদেরও তো মুখের স্বাদ বলে আছে না। তো একটু সামান্য না হলে তো খেতে চাইবে না, তার জন্য দেখতে পাচ্ছ দুধটা এখন আউটা হয়ে এসেছে। তো এখন দুধটাকে নাবিয়ে নিয়ে তার আগে ভাবলাম ওকে তো খাওয়াবো, তার বাটিতে এটা ঢেলে নিয়ে আর কি। সকালে একবার ওকে মানে ঘুম থেকে উঠতে একবার খাইয়ে দিয়েছি, তারপর আবার সমস্ত কাজ বাজ সেরে আবার খাওয়াবো আর কি। তো এই যে 2 চামচ মতো দুধ তুলে রাখলাম। দিয়ে এখন এটাকে নাবিয়ে নিয়ে এখন চিড়েটা উঠতে বসিয়ে দেবো। তারপর চিড়েটা ওটা হয়ে গেলে ওইটাও আর কি দুধের সঙ্গে মেশাবো, ঠিক আছে। তো এই যে চিড়েটা বসিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি চিড়েটা ফুটে গেছে। আর এর মধ্যে থেকে উপরে যে মোটা ফেনাগুলো থাকে ওগুলো তুলে ফেলে দিচ্ছি। মানে চিড়ের মধ্যে যদি কোনো কুঁটি থাকে সেটা আর কি ওর মধ্যে উঠে যায়, তার জন্য ওটা ফেলে দিলাম। এখন এই যে চিড়েটা উঠে গেছে। আর এখনও দেখতে পাচ্ছ ওদিকে জলটা ফুটছে, মানে ফুটেই নি। ওটা হতে অনেকটা সময় লাগে। দেখতে পাচ্ছ ফার্স্ট একদম বসিয়েছি, তারপরে জল গরম করলাম গধুর বাটি ধোয়ার জন্য, তারপর দুধ আনলাম, তারপরে চিড়া উঠনা হয়ে গেলো, তারপরে গিয়ে হলো। তো এখন এই যে সমস্ত বোতলগুলো ঢেলে নিচ্ছি। আর ওদিকে একটু মটরের ঘুগনি বসিয়েছি, কালকের মটর ছিল সিদ্ধ করা। তো আর এদিকে আমি এখন হরলিক্স গুলাম একটু। তারপর মিষ্টিকে নিয়ে এখন একটু মুখ ধুতে চলে যাবো। ওকে ওর বাবার সঙ্গে সকালবেলা একটু ব্রাশ ঘষেছে, তো আমি এখন একটু ফুলকুচি করিয়ে দেবো আর মুখটা একটু ধুইয়ে দেবো। তারপরে নিয়ে এসে ওকে খাওয়াবো। সকালবেলা আর কি মুখ ধোয়ানোর আগে একবার খাইয়ে দিই, তখন ফার্স্ট সকালে উঠে আর ওটা সম্ভব হয় না। তার জন্য চলো একবারে মুখ টুক ধুয়ে এসে মা মেয়েতে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, মুখ ধুইছে কে মুখ ধুইছে? কেমন করে আচ্ছা কেমন করে দাঁত মারছে দেখি দাও। বিছানায় যাবে? বাই বাই করো। আমি তোমার কি হয়? তোমার কি হয়? তোমার কি হয়? মাম্মাম হয়। বাই বাই বাই। এই যে করো।
আমি কে হই তোমার? জোরে কে হয়? মা। বাই বাই, টাটা টাটা। আচ্ছা তোমাকে খেতে হবে না তো, আমি তোমাকে বলছি খেতে। তুমি তো একটা পচা, কিছু খাবে না। আচ্ছা খেতে হবে না, হ্যাঁ না, আয় না, খাবে, এসো আসো, আসো না। খাওয়ার সময় সবসময় এরকম দুষ্টুমি? তোমার কি খিদে পায়নি? সেই কখন খেয়েছো? ও মা আসো না, ফোন দেবো, ফোন। এই যে টুকি, এই টুকি, এই টুকি, এই টুকি, কে রে কে রে? চলো 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 মানু, কুরকুর কুরকুর, এই বাবা এলে বলবো। কারা তুমি, কারা তুমি, কারা কোথায় হবো, কারা বাবা এলে কি? হ্যাঁ বাবা, আমার তো বাবা কোথায় গেছে? আচ্ছা বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে বলো? বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে? কোথায় গেছে? যা, কোথায় গেছে তোমার বাবা? কাজে। আচ্ছা শুনো, এদিকে আসো, এখানটাকে আসো, এখানটাকে আসো। কি বলি শোনো? কি গো, তোমার মায়ের নাম কি? রিমো, রিম্পা। আর বাবার নাম কি? পবিত্র। চলো আসো, এই দেখ না ব্যায়াম হচ্ছে। বাবা কি ব্যায়াম গো, কি ব্যায়াম গো, ওরে বাবা রে। আরে আয় না রে মনু, কই রে? ওই ওই আয়, আয় না, তুই পোকা পড়ে যাবে। আসো আসো, এই ধর ধর ধর, এই ধর তো, এই ধর, এই ধর তো, ধর তো, ধর ধর, চলায় চলায়, মা 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 মা, কি দেবো, কি দেবো? ফেলে দেবো? কি ফেলে দেবো? দুধ ফেলে দেবো? আয় ম্যাও এসে খেয়ে নিবি, চুলে 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 চুলে, আয় না। হবে না, প্রচুর কেঁদে কেঁদেই খাবে ও সবসময়, কেঁদে কেঁদেই খাবি। চলো ক্যামেরাটা বন্ধ করে খাওয়া যাবে। টুকি কোথা গেল মানু? মানে এটা কি? আর এটা? আর এটা? চুল। এটা কি? এটা কোন হাত? ডান হাত। ধরছি 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 ধরছি, ওটেক 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 ওটেক, এইটা হচ্ছে ওকে খাওয়ানো তো না, যুদ্ধ করা। মানুষ ডিগবাজি দেখি তো, একটু ডিগবাজি গান করে খাই, ডিগবাজি। আর ডিগবাজি খাবে না কিন্তু, অত তো করে থাক, আর করনি, লেগে যাবে মা, লেগে যাবে, আর করনি আবার। মানে একটু নাচ দেখি দাও, নাচ দেখি দাও, একটু একটু নাচ, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফুলে ফুলে দেখো, ফুলে ফুলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলে। আবার আচ্ছা একটু গান করে দাও, একটু গান করো। ওখানে যেও নি, পড়ে যাবে মাম্মা, ওখানে উঠতে নেই। হ্যাঁ পালিয়ে আসো, পালিয়ে আসো, চলে আসো। এই দেখো, শুনো শুনো, কি বলি শুনো না, এই যে আমার কাছে আসো, কি বলবো শুনো শুনো শুনো, এখানটায় সব, এখানটায় সব, এই যে এখানটায় সব, এখানটায় সব। তুমি আজকে চিকেন খাবে? তুমি আজকে চিকেন খাবে? মাংস খাবে? ভাত খাবে তো? মাংসতে ভাত খাবে? কতটা ভাত খাবে? হ্যাঁ অত বলে ভাত একটু খাবে না, আর অত করতেছে, পড়ে যাবি, পালিয়ে আয়। মানে এটা কি? মানে এটা কি? ওইটা। আর এইটা কি? ওইটা, এই যে এইটা, এটা, এই যে এইটা, এইটা, এটা কি? এটা কি? কোথায় শুয়ে আছো? কোথায় বসে আছো? কোথায় বসে আছো? বিছানা। হ্যাঁ এইটা কি? এইটা কি? এটা কি? গেলাস, কাপ। এটা কি? চামচ। এটা কি? আল্লাহ। হ্যাঁ আর উপরে এটা কি? উপরে হাই যে, এটা ওই যে, ওই যে উপরে, ওই যে উপরে ঘুরতেছে যেটা, কি এটা? পাখা। চলে আসো, আসো। ওমা ওমা, মা আসো, শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো? মানু ঘুমিয়ে পড়লো না কি? এই ঘুমাইনি তো, একটা জামা পরবে? পরবে নি? ভালো লাগে নি?
তো মিষ্টিকে নিয়ে অনেকক্ষণ খেলা করার পরে তারপরে এই যে জল চলে আসলো, কলের হাঁক মারলো, তারপরে জল আনতে গেলাম। আর তারপরে এদিকে আনাজ ফানাজ কুটে রেখে দিয়েছি সমস্ত কিছু। আর এদিকে এখন মিষ্টি চানের জলের বালতিটা আর কি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে এই বোতলটা আর কি চালে তুলে দেবো, জলটা যাতে একটু গরম হয়ে যায়। তো তারপরে যে চিকেন আনতে বেরিয়েছি আর কি, আমাদের বাড়ির সামনে আর কি দোকানে 2 মিনিটের মতো লাগে। তো সেখান থেকে নিয়ে আসি, আজকে চিকেন রান্না হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই পোলটা আগে অন্যরকম ছিল, এখন রাস্তাটা তো অনেক চওড়া হয়েছে। তোমাদেরকে পরে কোনো একদিন ভিডিওতে আর কি শেয়ার করবো, যদি পারি আজকের এই ভিডিওটাই শেয়ার করবো, বিকেলের দিকে যদি একটু ঘুরতে আরে যায়। তো এখন এই যে দেখতে পারলে ওই দোকানের সামনে আর কি ধূপ কিনে আনলাম। আর দোকানের সামনেই মাংস দোকান, সেখান থেকে আর কি চিকেন কিনলাম। মাংস চিকেন কী সব ভুলভাল বলছি, চলো সব মিক্সড করে বাংলা ইংলিশ সব মিক্সড করে আর কি ভিডিও হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ শাড়ি চেঞ্জ করে আর কি গেছিলাম, তো এখন গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এসে এখন মশলাটা আর আগেই তো সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম। এখন চলো মশলাটা আগে পেস্ট করে নিই। আর অনেকটা পরিমাণে হয়ে গেছিলো, তার জন্য আবার খানিকটা কমিয়ে দিয়ে, নাইলে এটা ছোটো জার তো, তার জন্য অনেকটা দুটো টমেটো দিয়েছি, তারপর খানিকটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে জল দিয়ে আর কি এটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য হচ্ছিলো না, তার জন্য ভাবলাম চলো একটু কমিয়ে দিয়ে তারপর ভালো করে পেস্ট করে নিই। তো আজকে মাংসটা একটু অন্যরকমভাবে বানাবো, পুরোটা কাঁচা লঙ্কায় বানাবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। আর যে মশলাটা বানিয়েছিলাম, খানিকটা মশলা এখানে রেখেছি, আর খানিকটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণের জন্য। তারপরে ওদিকে পটল ভাজবো, আলু ভাজবো, আর পেঁয়াজ কুটে রেখেছি ওদিকে। চলো এখন রান্নাটা পুরোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আর কি কথা হচ্ছে। আর রেসিপি আর কি শেয়ার করবো, ওই মাঝে মাঝে একটু শেয়ার করবো। তো চলো। এই যে পটল ভাজা হয়ে গেছে, আর এই যে তরকারিটা দিয়ে এখন একদিকে মুড়ি খাচ্ছি আর একদিকে রান্নাও করছি, এই করছি আর কি। তো তারপরে এই যে একটু দোলায় বসে পড়লাম, দোল খেতে খেতে এক কামড় মুড়ি খেয়ে নিই। আর ওদিকে দেখতে পাচ্ছ ছাদের ওই সাইডটা মোটা আর কি ছাড় করে দিয়েছে। আগে তো একবার দেখিয়েছিলাম পাতলা একটা ছাড় আর কি সুতোকে বেঁধে বেঁধে রেখেছিলাম। তো তখন ওটা মানে মিষ্টি ওটাকে খুলে উঠে পড়তো আর কি, তার জন্য ওর বাবা একটা মোটা ছাড় করে দিয়েছে। ওই ছাড়টা ওখানে এখন ঘেরা আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে এখন মাংসটা কষানো হয়ে এসেছে প্রায়। তো আবার জল ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, আর এই সবে মাত্র নামালাম, তার জন্য ধোঁয়ায় আর কি ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম হালকার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি সামান্য একটু কালার আসার জন্য, আর কিছুই না, নাইলে একদম কাঁচা লঙ্কা রান্না, একদম গুঁড়ো লঙ্কা দিইনি। তো চলো আবার পরে কথা হবে, এখন স্নান টান করবো, অনেক কাজ পড়ে আছে। চলো চলো, বাই 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 বাই। 2000 years later. তো অনেকক্ষণ পর চলে আসলাম আবার তোমাদের সাথে। তো এখন বাজে পুরো 12টার মতন। তো মিষ্টি ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। 11টা নাগাদ তো শুয়ে পড়েছে। আর তারপরে আমি অনেকটা পরে আর কি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো মিষ্টিকে তখন স্নান টান করিয়ে রান্না করার পর দেখালাম, তারপর স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি নিজে স্নান করে তারপরে গিয়ে ওকে ঘুম পাড়ালাম। তার জন্য তখন আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তো তার জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এখন একটু মানে ও ঘুমাচ্ছে, তার জন্য ভাবলাম চলো একটু কথা বলি তোমাদের সাথে। তার জন্যই আর কি। আর মুখ চোখের যা অবস্থা হয়ে আছে বাবরে, দেখে চেনা যাচ্ছে না, মানে মাথা কথা আঁচড়ে তার ইচ্ছাই করছে না, চুলগুলো ঘেঁটে ঘন্ট পাকিয়ে আছে। এখন মাথা আঁচড়াবো না, এখন দাবা আরে ঘরদোড়ারে ঝাঁট দেবো, পরে যদি পারি তখন মাথা আঁচড়াবো। ঘরটা কী অবস্থা, ওদিকটাতে সব গুছিয়ে নিয়েছি রান্নার ওখানটায়। আমি টেবিলটাকে গুছাবো আর ঝাঁট দেবো। নিচে তাল পড়েছে, কবে যে তাল কেটে খাবো তার কোনো ঠিক নেই, কবে থেকে আম আছে আমাদের গাছে, দেখো বাতাবি হয়েছে, দেখতে পাচ্ছ কী সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। এক্ষুনি দেখালাম কি সুন্দর রোদ, তার মধ্যে দেখো জল স্টার্ট হয়ে গেছে। সমস্ত কিছু তুলে এখন এগুলোকে দাবায় মিলবো।
তো এদিকে বৃষ্টি হোক, এখন কি আর বসে থাকলে চলবে। তো এদিকে জামা কাপড় মানে যেগুলো তুলে আনলাম আর কি, ওগুলো এদিকে দাওয়ায় মেলে দিয়েছি আর টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি। আর এখন মিষ্টি হচ্ছে ঘুমাচ্ছে, চলো ভাত খেয়ে নিই। তো এখন বাজে 1:24 আর মিষ্টি উঠে পড়েছে ঘুম থেকে, দেখতে পাচ্ছ বিছনায় নেই, অনেকক্ষণ উঠে পড়েছে। 12:30 টাকা দেওয়া। আমি সেই মতো আমাকে ভাতের ক্লিপটা দেখিয়ে জাস্ট ভাত খেতে বসেছি, দুবার মুখে পড়েছি, ও উঠে পড়েছি। ঠিক আছে, তারপরে এমনি কথা আসতে শোনা যায়, তার উপরে যদি পাখা চলে আরও কথা শোনা যাবে না, তার জন্য পাখাটা অফ করে দিলাম। তো ও উঠে পড়েছে, উঠে পড়তে হচ্ছে দুটো কাঁথায় টয়লেট করেছিল, তখন তো বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে দেখালামই। তারপরে এখন আবার করে রোদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ পিছন দিকতে দেখাচ্ছে রোদটা কেমন। পর্দা ঘেরে রেখে দিয়েছি আর এদিকে আলো জ্বেলেছি। তো তখন ও কাঁথাগুলোকে আবার সমস্ত কিছু তুলে নিলাম, তারপর সমস্ত কিছু আবার মিললাম, আর ও কাঁথা দুটো ধুয়ে আবার মিলে দিয়ে আসলাম। দিয়ে এইমাত্র ঘরে আসলাম, বসলাম, তারপর মিষ্টিকে উঠতে মিষ্টিকে খাওয়ালাম। তারপর ও এখনও ঠাকুমার কাছে গেছে, আমি তারপরে বাড়িতে মানে এখানে আসলাম আর কি। এখনও মানে তখন ভিডিওটা খানিকটা এডিটিং করতে করতে বৃষ্টি চলে এসেছে, তার জন্য ভিডিওটা খানিকটা এডিটিং হয়েছে, এখন এডিটিং হয়নি। মানে এই ভিডিওটা আর কি, মানে কিছুটা করে ভিডিও করছি আর কিছুটা করে ভিডিও এডিটিং করছি, নাহলে একবারে সময় হবে না, তাই না। তো চলো, এখন বাকি যে ভিডিওর এডিটিং বাকি আছে, মানে যতটা অবধি করেছি বাকিটা করে নিই, আবার পরে কথা হবে। চলো। আর মিষ্টির বাবা এখন কটা বাজে, 1:30 বাজলো তো, 1:25, কখন আসে দেখি, ফোন করবো একটু পরে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, ও আসলে ওকে খেতে দেবো। চলো পরে কথা হবে। জামার বোতাম খুলে পারলেছে হাসির চোটে। চলাই চলাই বোতাম এটা দিয়ে চলাই। তো এখন বাজে 4টে, আর এখন মিষ্টির পাপা আসলো, স্নান করতে গেছে, আসলে খেতে দেবো। আর মিষ্টিও ঘরে আর কি, এইমাত্র মানে এত পরিমাণে মেঘ মানে ঝড় উঠলো, হাওয়া দিচ্ছিলো, বৃষ্টি ঘুরে ঘুরে বললো, আবার রোদ বেরিয়েছে ঘর করে, তারা দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ আশা করি পুরো সাদা, মানে প্রচুর রোদ বেরিয়েছে, দেখো গাইস। মানে ওয়েদার কি এটা আমি ভেবে পাচ্ছি না, যখন যেমন তেমন ওয়েদার। তো গাইস এখন বাজে 6:10 আর মিষ্টি এখন ঘুমিয়েছে, অন্ধকার দেখা যাচ্ছে না। এই 5:30 নাগাদ ঘুমালো, ওর বাবা কাজে চলে গেছে, মানে কাজে চলে যাওয়ার আগে ঘুমিয়েছিল আর কি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই এন্ড করছি। এবার ভিডিওটা পুরো কমপ্লিট করবো এডিটিং করাটা। তো সামনে আরও দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। বান্ধবীর বিয়ে, তারপরে আমার বেস্ট ফ্রেন্ডের ছোটো মেয়ের অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী, আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। তো আজকের মতন টাটা বাই বাই।